জগতের সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসে, মহব্বত করে, চিনে এবং জানে। কয়টা গুণ? এক নম্বর, নিজেকে নিজে ছোট মনে করে। দুই নম্বর, যখনই সে অবসর পায়, সময় পায়, সর্বক্ষণ কি করে? সূরাতুল ইখলাস তিলাওয়াত করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গ্রাম্য সাহাবী দীর্ঘ পথ অতিক্রম করে ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া আল্লাহর হাবিবকে তালাশ করে করে মদিনাতে আগমন করেন। মসজিদে নববীর পাশে গিয়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করে, ও প্রতিবেশীরা, আল্লাহর হাবিব কোথায়? আমাকে একটু দেখায় দাও। আমি নবীজির সঙ্গে অনেক দূর থেকে ঘোড়ার উপরে সওয়ার হইয়া আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করতে এসেছি। আল্লাহর হাবিব কোথায়? আমাকে একটু দেখায় দাও। এলাকার মানুষ দেখা দিল, ও আগন্তুক, মসজিদে নববীর ভিতরে গেলে আল্লাহর হাবিবকে পাইবা। ওই সাহাবী দৌড়ে যায়, আল্লাহর হাবিবকে মসজিদ নববীর ভিতরে পায়। আল্লাহর হাবিবের দরবারে পয়সা বলতেছে, ওগো আল্লাহর হাবিব, আমি গ্রামের মানুষ, আমি গ্রামের মানুষ, আমি সর্বক্ষণ মানুষের বাড়িতে কামলা দেই, আমি গরিব মানুষ, সর্বদা আমি দিন মজুরি করে আমার দিন আতিবাদ করি, আমি সর্বদা আপনার পাশে আইসা বসতে পারি না। অন্যান্য সাহাবায়ে কেরাম আপনার খেদমতে পয়সা থাকে, আপনার মুবারক পূর্ণ কথা শুনে, বরকতময় কথা শুনে, উম্মা ভালো কথা শুনে, আর অত্যন্ত ফজিলতপূর্ণ কথাগুলো শুনে শুইনা তারা আমল করেন। ওগো আল্লাহর হাবিব, আমি আপনার দরবারে আসতে পারি না, আমার বাড়ি অনেক দূর গ্রাম থেকে আমি আপনার দরবারে এসেছি। ওগো আল্লাহর হাবিব, আমি গরিব মানুষ, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমি আমল করলেন আমার অভাব অনটন দূর হয়ে যাবে। আজকে আমরা বেশিরভাগ মানুষ অভাবের কারণে নিজের আপন মাতৃভূমি ত্যাগ করে বিদেশ পর্যন্ত চলে যায়, ঠিক না ঠিক? বাড়িঘর বিক্রি করিয়া, জমি জামা বিক্রি করিয়া, সুখের আশায় আর টাকা পয়সার আশায়, ইনকামের আশায় নিজের দেশ ছাড়িয়া বিদেশ চলে যায় কি যায় না? ওই সাহাবী বলতে, ও আল্লাহর হাবিব, আমি গরিব মানুষ, আমি নিজে ইনকাম করি, নিজে কামাই করি, আমার ছেলেও মানুষের বাড়িতে কাজ করে, 2-3 মানুষ পরিবারের মধ্যে কাজ কাম করি, তারপরে অভাব ফুরায় না। এমন